আরও একবার ব্যর্থতা, আরও একবার স্বপ্নভঙ্গ। বাংলার রঞ্জি দল ঘিরে যে স্বপ্ন দেখেছিলেন কলকাতার ক্রিকেট প্রেমীরা, তাদের স্বপ্ন অধরা থেকে গেল। আরও একটা রঞ্জি ট্রফি চলে গেল, বাংলা জয়ের সম্ভাবনা নেই। তার কারণ মুম্বাইয়ের পর কেরালার কাছে হেরে গ্রুপ থেকেই বিদায় নিল গতবারের রানার্স লক্ষ্মীরতন শুক্লার কোচিনে থাকা মনোজ তিওয়ারির নেতৃত্ব দেওয়া বাংলা দল। ফের একবার ব্যর্থতা, কিন্তু কেন এত ব্যর্থতা? যে দলটা গত বছর রানার্স হয়, সেই দলটা এবার গ্রুপ টপকাতে পারে না। বলি, হচ্ছেটা কি, সমস্যাটা কোথায়? দেখতে হবে তো। সেই কবে বাংলা রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল, 9 দশকের প্রথম দিকে সম্বরণ বন্দ্যোপাধ্যায়, অশোক মালহোত্রা কিংবা অরুণ লাল তাদের হাত ধরে। কিন্তু তারপর সেই দলে সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন, কিন্তু তারপর আর রঞ্জি ট্রফি জেতেনি বাংলা। পরিসংখ্যান বলছে 15টা রঞ্জি ট্রফি ফাইনাল খেলে 13টা রানার্স হয়েছে, আর দুবার মাত্র চ্যাম্পিয়ন। একবার স্বাধীনতার আগে আর আরেকবার ওই 9 দশকে বললাম। তারপর প্রায় 4টে ফাইনাল বাংলা খেলেছে, আর 4টেতেই রানার্স হয়েছে। কেন বারবার ফাইনালে গিয়েও চ্যাম্পিয়ন হতে পারছে না বাংলা? আর যদিও এবার ফাইনাল তো দূরের কথা, গ্রুপই টপকাতে পারলো না বাংলা দল। সব তো ছিল, তা সত্ত্বেও হলোটা কি? প্রশ্ন তো উঠবে। কর্তারা আর কবে ভাববেন? এবার একটু নড়ে চড়ে বসুন প্লিজ। তার কারণ বাংলা ক্রিকেট অবশ্যই ভারতীয় দলের সাপ্লাই লাইন তো বটে। দেখুন, যারা ব্যক্তিগতভাবে পারফর্ম করছেন তারা তো কিন্তু ইন্ডিয়া খেলে ফেললো। মুকেশ কুমার ডেবিউ করে ফেলেছে, আকাশদীপ সিনিয়র দলে সুযোগ পেয়ে গেছে, অভিমন্যু ঈশ্বরন ইন্ডিয়া একে নেতৃত্ব দিচ্ছে, শাহবাজ আহমেদ ইন্ডিয়া খেলে ফেলেছে অলরেডি হোয়াইট বল ক্রিকেটে। যারা ব্যক্তিগত পারফরমেন্স ভালো করছে তারা তো সুযোগ পাচ্ছে, কিন্তু টিম বাংলার হচ্ছেটা কি? এখনও গোটা মরশুম তাকিয়ে থাকতে হয় অনুষ্টু মজুমদারের দিকে, যার বয়স 40 ক্রিকেটীয় ভাষায় কার্যত বৃদ্ধ ক্রিকেটার। তিনি রান করলে বাংলা টেকে, আর তিনি রান না করলে বাংলা মাথায় হাত দিয়ে বসে চিন্তা করে। এখনও অনুষ্টু মজুমদারের বিকল্প পাওয়া গেল না, একটা মনোজ তিওয়ারির বিকল্প তৈরি করা গেল না। ওপেনিংয়ে অভিমন্যু ঈশ্বরন ছিল না, তার জায়গায় যাদেরকে খেলানো হলো গোটা সিজন ধরে একটা ম্যাচ ছাড়া কেউ পারফর্মই করলেন না। তাহলে ক্লাব ক্রিকেটে এত পারফর্ম করে লাভটা কি, যদি রঞ্জি ট্রফির মতো জায়গায় গিয়ে পারফর্ম করতে না পারেন? শাহবাজ আহমেদ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রঞ্জি ট্রফির শুরুতে চোট, নিখোঁজ, এরকম একটা খবর প্রকাশিত হয়। দেখা গেল সেই রঞ্জি ট্রফির ম্যাচে কেরালার বিরুদ্ধে একমাত্র বাংলার হয়ে লড়াই করলেন এই শাহবাজ আহমেদ, তিনি কামব্যাক করার পর। তাহলে ভাবুন, শাহবাজ আহমেদকে আপনি বাদ দিতেই পারেন, কিন্তু তার বিকল্প এখনও তৈরি করতে পারেননি। কানাঘুষো শোনা যায় বাংলা টিমে নাকি প্রচুর লবি আছে। প্রমাণ নেই, যদি লবি থাকে সেখানে নাকি অনেক সময় পছন্দের কোটার খেলোয়াড়কে খেলিয়ে দেওয়া হয়, অনেককে ডেবিউ করে দেওয়া হচ্ছে। কোচের পছন্দের ক্রিকেটার রয়েছে, ক্যাপ্টেনের পছন্দের ক্রিকেটার রয়েছে। বলছি, পছন্দগুলো তুলে রেখে একটা টিম বাংলা হওয়া যায় না? সত্যিই যদি সাপ্লাই লাইনে প্লেয়ার থাকে, তাদের কি খেলালে বাংলা ট্রফি জিততে পারবে? চেষ্টা তো করতে হবে। যদিও কিছু মহল বা কিছু ব্যক্তিত্বের অবশ্যই ধারণা বাংলার সাপ্লাই লাইনটাই নেই। কারণ চলতি মরশুমে দেখুন, সব বিভাগে আন্ডার 15-16 থেকে শুরু করে আন্ডার 19, 23, অনূর্ধ্ব 23 সব জায়গায় ব্যর্থ হয়েছে বাংলা দল। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে বাংলা থেকে একজনও ক্রিকেটার সুযোগ পাননি। ফলে বোঝাই যাচ্ছে সাপ্লাই লাইন কিন্তু তৈরি হচ্ছে না। দলে দলাদলি আছে এই অভিযোগ তো উঠছে, পাশাপাশি সাপ্লাই লাইন কোথায়? কোথায় আউটস্ট্যান্ডিং একজন ক্রিকেটার যাকে দেখে মনে হবে যে না ইয়েস আরেকটা সৌরভ গাঙ্গুলি এসে গেছে, আরে নিদেন পক্ষে একটা লক্ষ্মীরতন শুক্লা এসছে, একটা মনোজ তিওয়ারি এসছে? নেই নেই নেই, এতগুলো নেই কেন? কেন বারবার এই ব্যর্থতার সম্মুখীন হতে হবে বাংলা ক্রিকেট দলকে? পরিকাঠামোর দিক থেকে প্রচুর কিছু রয়েছে, তা সত্ত্বেও সাফল্য অধরা। গতবার যে দলটা রানার্স হলো, তাদের এইবার এ হাল হলো কেন? গ্রুপে 2টো ম্যাচ হার, ঘরের মাঠে মুম্বাইয়ের কাছে হার, কেরালায় গিয়ে কেরালার কাছে হার, অন্ধ্রপ্রদেশের কাছে প্রথম ইনিংসে পিছিয়ে পড়া, উত্তরপ্রদেশকে বাগে এনেও মন্দ আবহাওয়া অবশ্যই ছিল, সেই ম্যাচ জিততে না পারা। একে তো তাদের পারফরমেন্স খারাপ, তার সঙ্গে এবার মন্দ আবহাওয়া যুক্ত হয়েছে। সব মিলিয়ে গ্রুপ পর্যায়ে বিহার ম্যাচ বাকি থাকার আগেই বিদায় নিয়েছে বাংলা। তবে এই বিদায়ের পর 100র বেশি প্রশ্ন উঠছে। কেন? তার কারণ এত কিছু সাফল্য, এত কিছু পরিকাঠামো দেওয়ার পর সাফল্য কেন অধরা? প্রশ্ন করুন কর্তারা, অবশ্যই তারাও খুঁজুন। ক্লাব ক্রিকেট হচ্ছে ঘটা করে, স্কুল ক্রিকেট হচ্ছে, সাপ্লাই লাইন কেন তৈরি হচ্ছে না? অনেকেই বলেন ভিন রাজ্যের ক্রিকেটার, তারা নাকি স্থানীয় পরিচয়পত্র বানিয়ে খেলছে। সেগুলো কর্তারাই নিশ্চয়ই দেখবেন, তারাই খুঁজে বের করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্লেয়ার কি সাপ্লাই লাইন সত্যি আছে না নেই? জানি না, এই ভিডিও করতে করতে অশোক ডিন্ডার এক উক্তি মনে পড়ে যাচ্ছে, দোকানে মাল নেই, শাটার খুলে বসে আছি আমরা। সত্যি কি বাংলা ক্রিকেটার নেই? বিশ্বাস হবে?
তাহলে আকাশদীপ কী করে ইন্ডিয়া খেলছে, কী করে মুকেশ কুমার ডেবিউ করে ফেলেছে ভারতীয় টেস্ট দল থেকে শুরু করে ওডিআই টি20তে, শাহবাজ ওডিআই টি20 খেলে ফেলেছে, অভিমন্যু ঈশ্বরন ইন্ডিয়া খেলেছে। এই 4টে প্লেয়ার গত বছর ছিল, এবছর তারা ইন্ডিয়াকে সার্ভিস দিতে চলে গেছে আর বাংলা মুখ থুবড়ে পড়েছে। ঈশান পোরেল, তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখা হয়েছিল, স্বপ্ন, এখন তাকে টিমে খেলানোই যায় না। কি হচ্ছে ভাবুন, ভাবুন, কর্তা থেকে কোচ সবাই ভাবুন। বাংলা ক্রিকেটের পাশে প্রচুর মানুষ রয়েছে, কিন্তু সাফল্য না আসলে সত্যিই কিন্তু ব্যর্থতার দায়ও নিতে হবে। তার কারণ বাংলা এবার খারাপ ক্রিকেট খেলেছে, এটা মানতে বাধা নেই। অনেক প্রাক্তন ক্রিকেটারই বলছেন যে সেই যে জিল যেটা গত বছর দেখা গেছিল এবার দেখা যায়নি। যদিও টিম ম্যানেজমেন্ট বলছে এবার তারা টিম তৈরির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কিন্তু কত বছর আর তৈরির মধ্যে দিয়ে যাবেন? একবার ট্রফিটা তো জিততে হবে। সাফল্য না পেলে কিন্তু কেউ লড়াই মনে রাখে না, ইতিহাস তো তাই বলে। বাংলা ক্রিকেট এবছর আরও একটা ব্যর্থতা, নিশ্চয়ই আগামী বছর কিছু একটা করে দেখাবে, অবশ্যই সেই প্রত্যাশা থাকবে, কিন্তু কর্তাদেরও এর মধ্যে ভাবতে হবে এই ব্যর্থতার দায় কার এবং কাদের, কেন হচ্ছে না। আর সমস্ত কিছু ভুলে বাংলার সাফল্যের জন্য সবাইকে ঝাঁপাতে হবে, সেটা প্রাক্তন থেকে বর্তমান, ক্লাব কর্তা থেকে শুরু করে ময়দানের সঙ্গে জড়িত সবাই, না হলে কিন্তু সাফল্য আসবে না। এবং অন্যান্য স্টেটগুলো তারা কিন্তু একের পর এক ভালো পারফর্ম করছেন, এবং তথাকথিত যাদেরকে ছোট স্টেট বলা হয় তারাও কিন্তু পারফর্ম করে এগিয়ে আসছে, তারা যখন উঠে আসছে। রেড বল ক্রিকেটে বলা হচ্ছিল বাংলা নাকি সাম্প্রতিক সময় সেরা দল, এবং ভারতীয় সার্কিটে কান পাতলে এটা শোনা যায় বাংলা রেড বল অসাধারণ খেলে, কিন্তু কোথায় কি সাফল্য কই? একটা 15 জনের দলে 9 থেকে 10 জন সাপোর্ট স্টাফ, একটা দলের কোচ, হেড কোচ, বোলিং কোচ, স্পিন কোচ, সঙ্গে ফিজিও, ম্যাসিও, এগুলো তো থাকবেই, কিন্তু এত কোচ, এত পরিকাঠামো দিয়েও লাভ হচ্ছে না কেন? তাহলে কি সত্যি বাংলা ক্রিকেটের ট্যালেন্টের অভাব, নাকি কোথাও গিয়ে সঠিক প্লেয়ার নির্বাচন করা হচ্ছে না? প্রশ্ন উঠবে, ঘটা করে সৌরভ গঙ্গোপাধ্যায় তৈরি করেছিলেন ভিশন 2020, কেন উঠে গেল? কেন একটা পুল করে ক্রিকেটারদের বাছা হচ্ছে না, ফাস্ট বোলার কিংবা অলরাউন্ডার কিংবা ওপেনার ব্যাটসম্যান? কেন একটা মনোজ, একটা অনুষ্টুপদের বিকল্প তৈরি করা গেল না এত বছরে? এ দায় কার? এ দায় কিন্তু সবার। জানি না বাংলা ক্রিকেটের কি হবে, আগামী দিনে নিশ্চয়ই বাংলা ক্রিকেট ঘুরে দাঁড়াবে, তবে এই প্রশ্ন কিন্তু বারবার হন্ট করবে প্রত্যেক ক্লাবকর্তা থেকে অফিসিয়ালদের, এবং অবশ্যই যারা ময়দানের সঙ্গে যুক্ত ক্রিকেটে তাদের মধ্যে। বাংলা আবার বিশ্বমঞ্চে শ্রেষ্ঠ আসন লবে ক্রিকেটে, এই স্বপ্ন প্রত্যেকবার সবাই দেখেন, কিন্তু হয় না। নিশ্চয়ই হবে আগামী দিনে, এই স্বপ্নটা দেখা তৈরি থাকুক, কিন্তু তার মধ্যে ব্যর্থতার কারণগুলো অবশ্যই কর্তাদের খুঁজে বের করতে হবে। তার কারণ না হলে বড্ড দেরি হয়ে যাচ্ছে। কোচ লক্ষ্মীরতন শুক্লা তিনি চেষ্টা করছেন, মনোজ তিওয়ারি অবসর নিয়ে নেবেন, তিনি ঘোষণা করে ফেলেছিলেন, গত বছর তিনি অবসর নিয়েও ফেলেছিলেন, তাকে ফিরিয়ে আনতে হয়েছিল। তার স্বপ্ন ছিল একবার রঞ্জি ট্রফি জিতবেন, তার কেরিয়ারে একবারও রঞ্জি ট্রফি জয় হলো না। এতগুলো ব্যর্থতা তো কাজ করলো, কিন্তু রোগটা কি? বাংলা রঞ্জি না জেতার পেছনে একটা তো রোগ রয়েছে, একটা তো কারণ রয়েছে। সবাই মিলে কারণটা বের না করলে কিন্তু সামনে সমূহ বিপদ। বুঝবেন আপনারাই কি করবেন। নিউজ 18 বাংলা ডিজিটালের পক্ষ থেকে বাংলার এই হার আর বেশ কিছু কারণ যেগুলো ময়দানে আনাচে কানাচে ঘুরে বেড়ায়, সেগুলো তুলে ধরা কাজ আমরা তুলে ধরলাম। নিশ্চয়ই কর্তারা শুনবেন, বুঝবেন, আর আগামী দিনে সাফল্য আনার চেষ্টা করবেন। হ্যাঁ, এটা ঠিক, সাফল্য তো একদিনে আসে না, কিন্তু সাফল্যের জন্য একটা প্রক্রিয়া প্রয়োজন। সেই প্রক্রিয়াটা হচ্ছে কি? হঠাৎ করলে ক্লাব ক্রিকেট করলেই কি সেই প্রক্রিয়া হয়? কেন একটা ভিশন হবে না? আরেকবার প্রশ্ন থাকবে, কেন ক্রিকেটারদের পুল তৈরি হবে না? কেন এই অভিযোগ উঠবে যে ওর কোটার খেলোয়াড় খেলায়? কেন হবে, তাই না? সবাই মিলে বাংলার কথা ভাবুন, আর প্লেয়ারদেরও ভাবতে হবে। শেষ করার আগে বারবার বলবো, প্লেয়ারদেরও দায়বদ্ধতা নিতে হবে, কারণ সব দায় কর্তা বা ম্যানেজমেন্ট বা কোচের হয় না। বুঝতে হবে আমরাও বাংলার হয়ে খেলি, বাংলার হয়ে খেললে ইন্ডিয়া খেলতে পারবো, এই দায়বদ্ধতাও কিন্তু প্লেয়ারদের নিতে হবে। কোয়ালিটির অভাব আছে কি আছে না জানা নেই, আপনারা খুঁজুন, কিন্তু প্লিজ কিছু করুন। বাংলা ক্রিকেটের আর এই ব্যর্থতা বারবার দেখা সত্যি সম্ভব নয় বলে ক্রিকেট প্রেমীদের মনে হচ্ছে। নিউজ 18 বাংলা ডিজিটালের জন্য আপনাদের সঙ্গে আমি ইরন ছিলাম, ইরন রায়বর্মন। হয়তো একটু বেশিই বলে ফেললাম বাংলা ক্রিকেট নিয়ে, কারণ সাফল্য নেই, তার চেয়ে বেশি শব্দ খরচ করলাম। আশা করি আগামী দিনে বাংলা সাফল্য পাবে, আর তাহলেই এই ভিডিওর সার্থকতা হবে। ধন্যবাদ, এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।